السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم تبدو وجوه وتسود وجوه فأما الذين صدت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون صدق الله العظيم أو كما قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا حبيبنا محمد لجديد আমার পাখির মতন দুকিনানা এক পলকে উড়ে যেতাম সোনার মক্কা মদিনা اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد জঙ্গে উহুদ জঙ্গে বদর আরো জঙ্গে কারবালা হাসান হুসাইন শহীদ হলো আরো হলো হানজালা اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাবারক ওয়া তাআলা যিনি আজকের পবিত্র জুমার দিন এই রজব মাসের 23 তারিখ আল্লাহ তাআলা আপনার আমার আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আসার বসার তৌফিক দান করেছেন।
সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। এবং প্রিয় হাবিব দু জাহানের সরদার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দুরূদ পড়ি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আস্তে আস্তে এই রজব মাসেরও শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সামনে শাবান মাস, তারপর পবিত্র মাহে রমজান। প্রত্যেকটা জিনিসের দলের একটা সর্দার আছে, আছে না? এলাকার একজন মাতব্বর থাকে, দেশের একজন রাজা থাকে, এইবার দিনের একদম সর্দার আছে, নামাজের সর্দার আছে। ফজরের নামাজ, রাতের নামাজ, এটা হচ্ছে সারাদিন নামাজের সর্দার। এখন এই ফজরের নামাজ যদি আমরা আদায় করতে না পারি, তাহলে আর বাকি নামাজগুলোর অবস্থা কি হবে? হ্যাঁ, আজকে পবিত্র জুমার দিন, সারা সপ্তাহ গরিবের হজ। আজকে যাদের কপালে নসিবে জুমার নামাজ নাই, বলেন তো তাদের মতো নসিব খারাপ আর আছে নাই? কারণ নাই। এমনি ভাবে পবিত্র মাহে রমজান মাস, সমস্ত 12টা মাসের ভিতরে পবিত্র রমজান মাস সমস্ত মাসের কি সর্দার। তাহলে রমজান মাস যদি আমরা নষ্ট করে দিই, তাহলে আমার সেই সর্দার যদি নষ্ট হয়ে যায়, তাহলে ইবাদতটা আমার কি হবে? ছন্দ ছাড়া হয়ে যাবে, হাত ছাড়া হয়ে যাবে। সম্মানিত হাজির, এই জন্য বলতে চাই, আজকের জুমার দিন আমরা যারা আসতে পেরেছি, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। যে ব্যক্তি জুমার নামাজের জন্য বাড়ি থেকে তৈরি হলো, ওযু গোসল করলো এবং পা যানবাহনে না চলে পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসলো, সবার আগে কাউকে কষ্ট দিল না, এসে যেখানে জায়গা হবে ওখানে বসবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এক বছর নফল নামাজ, নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা কি করেন? তার আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ। এটা জুমার দিনের ফজিলত। এটা কি জুমার দিনের ফজিলত? আমরা লাভ ফজিলত কোথায় বুঝি? দুনিয়ার ভিতরে, দুনিয়ার কামারের ভিতরে ফজিলত লাভ খুঁজি। হ্যাঁ, যে মনে করেন আজকে হাটের দিন, আজকে আমি ব্যবসা করে আজকে যদি বেশি মাল নিয়ে আসতে পারি, যদি বেশি মাছ বা সবজি নিয়ে আসতে পারি, তাহলে আজকে বেচাকেনা বেশি হবে, লাভ করা যাবে। তাহলে আমরা বলছি যে হাটের দিনে লাভ বেশি হবে। সাধারণভাবে এটাই আমরা চিন্তা করি যে কোন দিন লাভ হবে, কোন সপ্তাহে বেশি লাভ হবে, এগুলো আমরা খুঁজি, দুনিয়ার লাভটা খুঁজি। এরকম জুমার দিনের ফজিলত আছে, লাভ আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন, ইয়াওমা তাবাদ্দালু ওয়াজুহু ওয়া তাসাদ্দাদু ফাআল্লাযিনা সাদ্দাদু ওয়াজুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ তাআলার কথা। সেদিনকে কতগুলো মানুষের মুখ ফর্সা হবে, সাদা হবে, আবার কতগুলো মানুষের মুখ কালো হবে। যাদের মুখগুলো কালো হবে তাদেরকে বলা হবে, তোমরা কি ঈমান আনার পর আবার অবিশ্বাস করেছিলে, আল্লাহর কুফরি করেছিলে, তাহলে আজকের দিনে তোমরা শাস্তি ভোগ করতে থাকো। তোমরা ঈমান আনার পর, বিশ্বাস করার পর আল্লাহর ইবাদত ভুলে গেছিলে, কুফরিতে লিপ্ত ছিলে, আজকে তোমরা কি করো? শাস্তি ভোগ করো। আমরা মুসলমান হওয়ার পর, ঈমান আনার পর আজকে দেখেন নামাজকে নষ্ট করে দেয়, নামাজকে ছেড়ে দেয়, কুফরিতে লিপ্ত হয়ে যায়, আল্লাহর উপর বিশ্বাস আমাদের চলে যায়। যারা ঈমানদার, যারা সাদা মুখ, তাদের হবে যারা ঈমানদার। আম্মাল্লাযিনা সাদ্দাদু ওয়াজুহুম ফাফি রাহমাতিল্লাহ
যাদের মুখগুলো ফর্সা হবে তাদেরকে বলা হবে তোমরা আজকে আল্লাহর অধীনে থাকো, আজকে তোমরা আল্লাহর সাথে থাকো আজকের দিনে, এবং তোমাদেরকে আর চিরকাল বের হতে হবে না। আজকের দিনে তোমরা ছায়ার ভিতরে জান্নাতের স্থানে তোমরা থাকো। সুবহানাল্লাহ। কাদের মুখ সাদা হবে, কাদের মুখ উজ্জ্বল হবে? ভাইরা আমার, হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি রাস্তাতে হাঁটতেছেন। যারা আল্লাহর খাস প্রিয় বান্দা তাদের অন্তর্চক্ষু কাশফওয়ালা চোখ তাদের খুলে যায়। তিনি রাস্তা দিয়ে চলতেছেন, দেখে একদল ফেরেশতার হাতে আমলনামার খাতা। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ফেরেশতা তোমাদের কাছে যে আমলনামা লেখা, এর ভিতরে কি আমার নামটা লেখা আছে? এর ভিতরে কি আমার নামটা লেখা আছে? ফেরেশতারা বলতেছে, ফেরেশতারা নামটা এভাবে বের করে খুঁজতেছে, দেখে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি নাম লেখা নেই। তখন বলতেছে, আপনার নামটা এখানে পেলাম না। সাথে সাথে শোনার পর মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বেহুশ হয়ে আল্লাহর জমিনে পড়ে গেলেন। বেহুশ হয়ে আল্লাহর জমিনে পড়ে গেলেন। কত বড় কথা! কিছুক্ষণ পর যখন মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি হুঁশ ফিরে আসলেন, বলতেছেন, দেখো তো অন্তত আল্লাহর নেককার বান্দাদের খাদেম হিসেবে আমার নামটা লেখা আছে কিনা। কারণ আমি তো নেককারদেরকে ভালোবাসি, আমি তো ঈমানদারদের, আমি তো আল্লাহওয়ালাদের ভালোবাসি। সেই হিসাবে আমার নামটা কি তোমার খাতার ভিতরে লেখা আছে কিনা? এটা বলার সাথে সাথে ফেরেশতারা অদৃশ্য হয়ে গেল। ফেরেশতাদেরকে আর দেখা যায় না। ফেরেশতারা চলে গেছে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা বলতেছে, মালিক আমাদেরকে আপনি অদৃশ্য করেন। আমরা যদি ওই জায়গায় মালিক বিন দিনার আপনার ওই বান্দার নেকির নামটা লিখতাম বা গুনার নামটা হয়তো লিখতে বারণ করতে হয়তো, হাতটা ধরে ফেলতো, কলমটা ধরে ফেলতো। আমার এই কথা বলতে বলতে দেখি মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি খাওয়া দাওয়া সালাত দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন, কান্নাকাটি করতে করতে আল্লাহর জমিনে সিজদায় পড়ে যাচ্ছেন, বেহুশ হয়ে যাচ্ছেন। কারণ একজন আল্লাহওয়ালা তিনি চেষ্টা করতেন, তিনি চিন্তা করতেন, না জানি আমি এমন কি গুনাহ করেছি যার কারণে আল্লাহ তাআলা ওই নামের খাতার নামের ভিতরে আমার নামটা নাই। নিজেকে বড় অপরাধী মনে করছেন আর তওবা করতেছে। ভাই আমার আল্লাহর প্রিয় গোলাম যারা, তারা সর্বসময় নিজেকে ছোট গুনাহগার হিসেবে মনে করে, আল্লাহ না জানি কত অপরাধ করেছি, আল্লাহ মাফ করে দিন। আল্লাহ তাআলা আমি আপনার প্রিয় গোলাম হতে চাই, প্রিয় বান্দা হতে চাই। তারা এরকম ভাবতেন, চিন্তা করতেন যে কিভাবে আল্লাহ সাধ্যে আল্লাহ তাআলার কাছে যাওয়া যায়, আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি কান্নাকাটি করতে করতে এক পর্যায়ে ঘুমায় পড়েছেন। খাওয়া দাওয়া সালাত দিয়েছেন, হঠাৎ করে ফেরেশতারা চলে এসেছে। তিনি ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছেন, ফেরেশতারা এসে তাকে ডেকে বলতেছে, মালিক হে আল্লাহর প্রিয় বান্দা তুমি কান্নাকাটি করছো কেন? আমরা তোমার জন্য একটা সুসংবাদ তোমার জন্য নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। বলতেছে, আল্লাহর বান্দা আমরা তোমার জন্য একটা সুসংবাদ নিয়ে এসেছি। কি সুসংবাদ? যে আমাদের কাছে এই নাম খাতায়, নকল খাতার ভিতরে তোমার নামটা লেখা না থাকলেও আমরা দেখেছি আল্লাহ তাআলার নিজের কুদরতি খাতার ভিতরে তোমার নামটা লেখা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের কাছে না থাকলেও আল্লাহ তাআলার খাস কুদরতি খাতার ভিতরে তোমার নামটা লেখা আছে। সুবহানাল্লাহ। এটা তো বলে আল্লাহওয়ালা ঈমানদার তাদের মুখটা তো সাদা হবে, তাদের জন্য পুরস্কার। ভাইরা আমার, একজন সবজিওয়ালা সবজির ব্যবসা করতো, এখন রাস্তাতে হেঁটে যায়। ঈমানদার কাকে বলে? আল্লাহওয়ালা কাদেরকে বলে? দেখেন
আমরা তো শুধু আল্লাহর নিয়ামত খেয়ে শুধু সময়টা পার করে দিচ্ছি, সময়টা নষ্ট করে দিচ্ছি। শুধু হায়াত হচ্ছে, সময় যাচ্ছে, সকাল হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আবার সন্ধ্যা হচ্ছে রাত হয়ে যাচ্ছে, এইভাবে দিনগুলো পার করে দিচ্ছি। অথচ আল্লাহ তাআলার ইবাদতে, আল্লাহ তাআলার প্রশংসা আমাদের ভিতরে নাই। এই সবজিওয়ালা তিনি, তার গুণ ছিল, তিনি সবসময় যখন ওযু নষ্ট হয়ে যেত তিনি সাথে সাথে ওযু করে নিতেন। সাথে সাথে কি করতেন? ওযু করে নিতেন। আর রাতের নামাজ কখনো তিনি নষ্ট কখনো ছাড়তেন না, কখনো ছাড়তেন না। 5 ওয়াক্ত নামাজ তো পড়তেন, আর রাতের নামাজ গুরুত্ব দিয়ে তিনি পড়তেন। এখন হঠাৎ করে তিনি সবজি মাথায় করে নিয়ে যাচ্ছেন, ফিরিওয়ালার মতো সবজি মাথায় করে রাস্তাতে চলছেন। হঠাৎ করে তার সামনে একজনের হাত উঁচু করে তাকে বাধা দিচ্ছে, দাঁড়াই আছে আগন্তুক একজন ব্যক্তি। সাধারণ একজন সবজিওয়ালা, ব্যবসা করতেন, গরিব মানুষ, কিন্তু তিনি কখনো জীবনে নামাজ তিনি নষ্ট করতেন না, আল্লাহর গোলামি থেকে কখনো পিছপা হতেন না। যখন যে মুহূর্তে আল্লাহর হুকুম চলে আসতো, সাথে সাথে আল্লাহর কাজটা তার কাছে বড় হয়ে যেত, আর নিজের কাজটা সবসময় ছোট হতো। আজকে দেখেন আমাদের কাছে আল্লাহর কাজ পরে আর নিজের কাজটা হলো আগে। দেখেন আমাদের সময় বা বাজার করার সময় আজান হয়ে যাবে, চিন্তা করে তাই তো কাজটা সেরে নেই, তারপরে যে মসজিদে নামাজ পড়বো। এইভাবে অবহেলা করতে করতে শয়তানের চক্করে পড়ে আর আস্তে আস্তে ওই নামাজটা আবার চলে যাবে, কিন্তু ঠিকই বাজারটা আবার হয়ে যায়। তাহলে কি হলো? আল্লাহর কাজটা আমার কাছে নরমাল হয়ে যায়। কিন্তু এই সবজিওয়ালার গুণ ছিল, সে কখনো নামাজ নষ্ট করতেন না, আর উযু ভেঙে গেলে সাথে সাথে উযু করে নিতেন। এখন এই আগন্তুক ব্যক্তি যখন তার সামনে এসে বাধা দিচ্ছে, সামনে চলে আসছে, তো বলতেছে ভাই আপনি কি আমাকে বাধা দিচ্ছেন? এইভাবে এইভাবে দাঁড়িয়ে গেছে। সাথে সাথে ওই আগন্তুক ব্যক্তি বলতেছে আমি জিবরাইল, আজরাইল, মালাকুল মাউত, যদি আপনার সামনে মালাকুল মাউত উপস্থিত হয়ে যায়, বলেন তো আপনার আমার কি অবস্থা হয়ে যায়? কারণ যদি কোন বক্তারের সামনে মালাকুল মাউত আসে, ওই মালাকুল মাউত কিন্তু স্বাভাবিক অবস্থায় তার সামনে উপস্থিত হয় না। উপস্থিত হয় স্বাভাবিকভাবে? উপস্থিত হয় না। সে এমন একটা ভয়ঙ্কর চেহারা, এমন একটা ভয়ঙ্কর রূপ নিয়ে ওই বক্তার গুনাহগারের সামনে আসে। ওই মালাকুল মাউতের পা তুলে থাকে জমিনে, তার মাথাটা থাকে আসমানে, তার চোখ দুটো নীল বর্ণ হয়ে যায়। এত ভয়ঙ্কর চেহারা নিয়ে ওই বক্তার গুনাহগারের সামনে উপস্থিত হয়ে যায়। আর যখন এই সবজিওয়ালার সামনে ওই আগন্তুক ব্যক্তি মালাকুল মাউত বলল যে আমি আজরাইল, আমি মালাকুল মাউত, সাথে সাথে ওই সবজিওয়ালা মুখ থেকে হাসি দিয়ে বলতেছেন ভাই আমি তো আপনার জন্য অপেক্ষা করছিলাম। সুবহানাল্লাহ। চিন্তা করে বলতেছে ভাই আমি তো আপনার জন্য অপেক্ষা করছিলাম, আমি তো উযু করে আসছি, আমি তো তোমার অপেক্ষায় ছিলাম। আমার যখন উযু নষ্ট হয়ে যায় সাথে সাথে আমি উযু করে নিই, কারণ না জানি কখন মালাকুল মাউত আমার সামনে উপস্থিত হয়ে যাবে, আর আমি নামাজ পড়ে দোয়া করে আল্লাহ আমার জন্য ঈমানী অবস্থায়, আমাদের নামাজরত অবস্থায় আমার মৃত্যু হয়ে যায়। সুবহানাল্লাহ। মালাকুল মাউতের সামনে বলতো ওই সত্যিওয়ালা একজন সাধারণ গরিব মানুষ একজন মালাকুল মাউতের সাথে কথা বলতেছেন, এই সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। চিন্তা করেন মালাকুল মাউত যদি কার সামনে আসে, সে কি দুনিয়ায় থাকে? মালাকুল মাউত কি দুইবার আসে না একবার আসে? একবার আসে। এখন এই সত্যিওয়ালা বলছে যে ভাই আমি তো আপনার অপেক্ষায় আছি, কখন না জানি আপনি আমার কাছে আসবেন, আমি এই জন্য উযু করে উযু অবস্থায় আছি, আর আমি নামাজ কখনো নষ্ট করি না। এরা সাধারণভাবে একজন সত্যিওয়ালা মালাকুল মাউতের সাথে কথা বলছে। আল্লাহু আকবার। ওই সত্যিওয়ালা বলছেন এ ভাই মালাকুল মাউত, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমার যখন মৃত্যু হবে ওই সময় আমি যেন নামাজের সিজদার
তাই মালাকুল মাউতকে বলতেছে, ও জিবরাইল, আমাকে 2 রাকাত নামাজ পড়তে হবে, আর আমার জানটা কবজ করবা। আমি যখন সিজদায় থাকবো, আমি যখন সুবহানা রাব্বিয়াল আলা পড়ব, এই সময় তুমি আমার জানটা কবজ করে নিয়ে যাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সত্যি আল্লাহ বলছে, ভাই আমার জানটা কবজ করে আমি নামাজ পড়বো, নামাজের ভিতরে সিজদায় যাব, সুবহানা রাব্বিয়াল আলা, যখন আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করব, আল্লাহর প্রশংসা করব, তখন তুমি আমার জানটা কবজ করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এদেরকে বলা আল্লাহওয়ালা। এই কথা শোনার পর মালাকুল মাউত কি বলছেন? মালাকুল মাউত বলছেন, হে আল্লাহর প্রিয় বান্দা, আমি তো আপনাকে দেখতে এসেছি, আমি আপনার জান কবজ করতে আসি নাই। কারণ আমি আসমানে আপনার এত প্রশংসা শুনেছি, এত প্রশংসা ফেরেশতারা করছে, আসমানবাসীরা আপনাকে আপনাকে নিয়ে এত আলোচনা করছে, এই জন্য আমার মনে বড় খাস লেগেছে যে তাই তো আমি আল্লাহর ওই প্রিয় গোলামটা অন্তত একটিবার অন্তত দেখে আসি। সুবহানাল্লাহ। বলছে যে আপনার বেশি এত আলোচনা হচ্ছে আসমানে, এত আপনার প্রশংসা করা আছে, আমার মনে বড় আশা জেগেছে আমি আল্লাহর ওই বান্দাকে একটু দেখে আসি। সুবহানাল্লাহ। চিন্তা করেন, একেবারে ঈমানদার আল্লাহওয়ালা বলতেছে, আমি আপনার জান আজকে দিতে আসি নাই, আমি আপনাকে দেখতে এসেছি। সুবহানাল্লাহ। এই যে আল্লাহওয়ালাদের চেহারা, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া ওয়াতাবাত তুজুহু ওয়া তাসাদদুহু খামাল্লাযিনা সাদ্দাতুহু আকাফারতুম বাদা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। সেদিন যাদের মুখগুলো কালো হবে আর যাদের মুখ সাদা হবে, তখন বলা হবে যে যাদের মুখ কালো বলা হবে যে তোমরা ঈমান আনার পর আবার অবিশ্বাস করেছিলে, কুফরি করেছিলে, আজকে শাস্তি ভোগ করো। আজকে ওয়াল্লাযিনা আতাতুহুম ফাফি রাহমাতুল্লাহ, এবং যাদের মুখগুলো সাদা হবে, উজ্জ্বল হবে, তাদেরকে বলা হবে আজকে তোমরা আল্লাহর কাছে আসো, আল্লাহর সংস্পর্শে আসো, আর তোমরা স্থায়ীভাবে জান্নাতে ঢোকো। সুবহানাল্লাহ। তাই কাদের মুখ সাদা হবে, উজ্জ্বল হবে? চিন্তা করেন, কাদের মুখ? গুনাহগারের মুখ? কখনো নয়। একজন সত্যিকার যদি একজন মালাকুল মাউতের সাথে কথা বলতে পারে, এই ব্যক্তি কিসের কারণে কথা বলছে? তার ঈমানের বড় শক্তি আছে, ঈমানের বড় পাওয়ার আছে। আর আজকে আমাদের ঈমানের পাওয়ার মসজিদে আদান হয়, আর এই সময় আমরা বাজার করতে যাই, নামাজটা পড়ার মতন ঈমান আমার ভিতরে জোটে না, আমার ভিতরে হয় না। এর পাওয়ার ঈমানের পাওয়ার এমন। ঈমান সকালে শীতের সময় ঘুম পড়ে থাকি, খেতাব পড়ে দিয়ে, কম্বল পড়ে দিয়ে নামাজটা পড়তে আসতে পারি না। এই হলো আমাদের ঈমান, এই হলো আমাদের ঈমানের পাওয়ার। এখন আজ আমরা জুমার নামাজ পড়তে এসেছি, আজ আমার মুসলমান আছে, আসরের নামাজ তার নসিবে জুটবে না। এই হলো আমাদের ঈমানের পাওয়ার। আসরের নামাজ যদি কোনো কারণবশত পড়ে ফেলি, আজ মাগরিবের নামাজ পড়তে পারবো না, আর মাগরিবের নামাজ পড়ে ফেলি, আজ ইশারের নামাজ না পড়ে ঘুমায় পড়বো, বেশি করে পেট ভরে খেয়ে মনে করবো যে কষ্ট হচ্ছে, আমার আজকে পড়বো না, আগামীকাল পড়বো। বাইরে আমার আপনার আমার কোনো গ্যারান্টি নাই, কখন না জানি মৃত্যুর ফেরেশতা চলে আসবে। আর ওই সময় যদি ঈমানের হালাতে যদি না থাকা হয়, ওই সত্যিওয়ালা যেভাবে ঈমানওয়ালার সাথে থাকার কারণে মালাকুল মাউতের সাথে কথা বলেছে, আর আপনি আমি যদি ঈমানওয়ালা অবস্থায় না থাকি, তাহলে আপনার আমার অবস্থা কিন্তু খুব করুণ অবস্থা হয়ে যাবে, খুব করুণ অবস্থা হবে। এজন্য নামাজিওয়ালা হতে হবে। যখন ওযু নষ্ট হয়ে যায়, সাথে সাথে ওযু করে ফেলতে হবে। সব সময় মালাকুল মাউতের জন্য অপেক্ষা করতে হবে। কখন কোন অবস্থায় জানি না, মালাকুল মাউত চলে আসবে আমার কাছে, আমাকে রেডি হতে হবে, তৈরি থাকতে হবে। ভাইরা আমার, এজন্য আমরা প্রত্যেকে আজকে থেকে ওয়াদা করব যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর জমিনে নাফরমানি করে চলবো না, আল্লাহর জমিনে তাকাব্বুর করব না, আল্লাহর জমিনে বেনামাজি হয়ে চলবো না, আল্লাহর জমিনে নামাজওয়ালা হয়ে, ঈমানদার হয়ে, আল্লাহর খাস বান্দাদের উপরে খাতায় নামটা লিখে যেন চলতে পারি। আর আল্লাহ যেন আমার ঈমানে মৃত্যু দান করে, বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।